হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে পড়াবো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ডের ক্লাস 11-এর হেনরি ওয়াডসওয়ার্থ লংফেলোর লেখা ডেব্রেক কবিতাটি। আমি তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি আমার এই ভিডিওটি কেউ ভালোভাবে দেখো তাহলে ডেব্রেক কবিতা সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে এবং এই কবিতা সম্পর্কে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে, এটাই আমি আশা করছি। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস বিগিন দ্য পোয়েম। বিফোর স্টার্টিং দ্য পোয়েম, আই উড টেল ইউ সামথিং অ্যাবাউট হেনরি ওয়াডসওয়ার্থ লংফেলো। অর্থাৎ প্রথমেই আমরা জেনে নেব হেনরি ওয়াডসওয়ার্থ লংফেলো সম্পর্কে কিছু তথ্য এবং তারপরে টাইটেল ডেব্রেক সম্পর্কে কিছু তথ্য এবং তার সোর্সটা সম্পর্কে কিছু তথ্য। সো লেটস স্টার্ট। হেনরি ওয়াডসওয়ার্থ লংফেলো জন্মগ্রহণ করেছিল 27 ফেব্রুয়ারি 1807 খ্রিস্টাব্দে পোর্টল্যান্ড, মেন, ইউএস অর্থাৎ ইউনাইটেড স্টেট, যেটা হচ্ছে আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা অর্থাৎ আমেরিকায় 1807 খ্রিস্টাব্দে 27 ফেব্রুয়ারি হেনরি ওয়াডসওয়ার্থ লংফেলো জন্মগ্রহণ করেছিল। যেহেতু সে আমেরিকায় জন্মগ্রহণ করেছিল তার জন্য তাকে আমেরিকান পোয়েট বলা হয়। আর সে কখন জন্মগ্রহণ করেছিল? 1807 খ্রিস্টাব্দে। সেই সময় দেখো দ্য রোম্যান্টিক পিরিয়ড বিগ্যান। কত সাল থেকে কত সাল পর্যন্ত রোম্যান্টিক পিরিয়ডটা চলেছিল? 1798 খ্রিস্টাব্দ থেকে 1837 খ্রিস্টাব্দ পর্যন্ত রোম্যান্টিক পিরিয়ড চলেছিল। তার জন্য হেনরি ওয়াডসওয়ার্থ লংফেলোর মধ্যে রোম্যান্টিক পিরিয়ডের যে সমস্ত কবিরা আর কি থাকতো তারা হচ্ছে লাভ টু নেচার, প্রকৃতিকে বেশি ভালোবাসতো। তাহলে প্রকৃতি প্রেমী তারা ছিল, সেই জন্য হেনরি ওয়াডসওয়ার্থ লংফেলোর কবিতার মধ্যেও আমরা কিন্তু সে প্রকৃতিকে প্রেমটা আমরা দেখতে পাবো। আমাদের বর্তমান যে পোয়েম যে ডেব্রেক কবিতাটি, সেই কবিতাটার মধ্যে প্রকৃতিকে প্রেম করার একটা বাস্তবিক উদাহরণ আমরা দেখতে পাবো। তারপরে দেখো 1825 খ্রিস্টাব্দে গ্র্যাজুয়েটস ফ্রম বোর্ডিং কলেজ, অর্থাৎ বোর্ডিং কলেজ থেকে আর কি গ্র্যাজুয়েট হন এবং 1826 খ্রিস্টাব্দ থেকে 1829 খ্রিস্টাব্দ পর্যন্ত সে আর কি ট্রাভেলস, ঘোরাঘুরি করে, স্টাডিজ ইন ইউরোপ অর্থাৎ ইউরোপে আর কি পড়াশোনা করে। তারপর 1829 খ্রিস্টাব্দ থেকে 1835 খ্রিস্টাব্দ পর্যন্ত টিচার্স অ্যাট বোর্ডিং কলেজ অর্থাৎ যে কলেজে সে আর কি গ্র্যাজুয়েটের ডিগ্রি অর্জন করেছিল সেখানে পড়াশোনা করেছিল এবং সেখানেই তিনি প্রফেসর হিসাবে নিযুক্ত হন। এবং কত সাল থেকে কত সাল অবধি প্রফেসারি করেন? 1829 খ্রিস্টাব্দ থেকে 1835 খ্রিস্টাব্দ অবধি প্রফেসারি করেন এবং লেটার পরে হার্ভার্ড কলেজে আর কি 1836 থেকে 1854 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রফেসর রূপে নিযুক্ত থাকে। তারপর দেখো কী বলা আছে, হিজ ফার্স্ট মেজর পোয়েট্রি কালেকশন ওয়ের ভয়েস অফ দ্য নাইট অ্যান্ড ব্যালাডস অ্যান্ড আদার্স পোয়েম অর্থাৎ তার প্রথম পোয়েট্রি কালেকশন হচ্ছে ভয়েস অফ দ্য নাইট অ্যান্ড ব্যালাডস অ্যান্ড আদার পোয়েমস। তারপর দেখো কী বলেছি, হিজ ফেমাস ওয়ার্ক ভয়েস অফ দ্য নাইট, Evangeline and the songs of Hiawatha, his poetry is known for his lyrical quality। তার কবিতাগুলি বিশেষ করে বিখ্যাত তার লিরিক্যাল কোয়ালিটি। লিরিক মানে হচ্ছে ছন্দ, অর্থাৎ তার ছন্দের যে একটা কোয়ালিটি সেটার সম্পর্কে আর কি, সেটার জন্য তার কবিতাগুলি খুব আর কি পরিচিতি লাভ করে। এখানে দেখবে তোমাদের বইয়ে দেখবে প্রথমেই দেওয়া আছে, হি ইজ এ মাস্টার অফ ক্রাফটসম্যান হু ইউজ দ্য ব্ল্যাঙ্ক ভার্স, হিরোইক কাবলেট, ব্যালাডস অ্যান্ড সনেট উইথ আটমোস্ট স্কেল অর্থাৎ তার মধ্যে একটা স্কিল অর্থাৎ তার মধ্যে একটা শিক্ষা ছিল এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করার। মানে সে তার কবিতার মধ্যে আর কি সমস্ত কিছু জিনিস, এই ব্ল্যাঙ্ক ভার্ব, হিরোইক কাবলেট, তারপর ব্যালাড, সনেট ফর্ম, বিভিন্ন এই ফর্মগুলো আর কি ব্যবহার করতো এবং কবিতার মধ্যে একটা নির্দিষ্ট ছন্দ পাওয়া যেত, সেটাই দেখো বলা আছে। তারপরে দেখো এখানে আবার বলেছি, হি রিটায়ার্ড ফ্রম টিচিং ইন 1854 টু ফোকাস অন হিজ রাইটিং অর্থাৎ 1854 খ্রিস্টাব্দে যখন সে প্রফেসরি পদ থেকে আর কি রিটায়ার্ড হয়ে যায়, অবসরপ্রাপ্ত হয়ে যায়, তখন সে আর কি তার লেখালেখির উপর গুরুত্ব দেন। 1867 খ্রিস্টাব্দে পাবলিশ এ ট্রান্সলেশন অফ দান্তেস ডিভাইন কমেডি, আর এই হচ্ছে একমাত্র আমেরিকান পোয়েট যে আর কি দান্তের ডিভাইন কমেডিকে আর কি ইংরেজিতে ট্রান্সলেশন করেছিল। তারপরে 1882 খ্রিস্টাব্দে 24শে মার্চ তার বয়স যখন 75 বছর ছিল সে মারা যান, হি ডায়েড। তারপর দেখো কি বলেছি, দ্য পোয়েম দ্য ডেব্রেক ইজ টেকেন ফ্রম বার্ডস অফ প্যাসেজ 1858 অর্থাৎ এই কবিতা দ্য ডেব্রেকটি টেকেন ফ্রম কোথা থেকে নেওয়া হয়েছে? বার্ডস অফ প্যাসেজ, এ কালেকশন অফ হিজ পোয়েমস অর্থাৎ তার একটা
পোয়েমসের কালেকশন। দ্য ওয়ার্ড ডে ব্রেক মিনস, এই যে ডে ব্রেক যে আর কি টাইটেলটা আছে আমাদের কবিতার, সেটার মানে হচ্ছে ডন অর্থাৎ ভোরবেলা। দ্য বিগিনিং অফ দ্য ডে, দ্য অ্যারাইভেল অফ দ্য ডে অর্থাৎ কি দ্য বিগিনিং অফ দ্য ডে অথবা দ্য অ্যারাইভেল অফ দ্য ডে। বিগিনিং মানে কি শুরু, একটা দিনের শুরু হওয়ার সময়, অথবা দ্য অ্যারাইভেল অফ দ্য ডে অর্থাৎ একটা দিনের আর কি আসার সময়, রাত্রি পেরিয়ে দিন আসার সময়টা কথা বলা আছে। বাট কিন্তু সিম্বলিক্যালি ইট সাজেস্ট দ্য লাইট অ্যান্ড লাস্টার অফ দ্য ডে অর্থাৎ কি কিন্তু সিম্বলিক্যালি এটা হচ্ছে সাজেস্ট করে যে অন্ধকার থেকে আলোতে আসার একটা উপায় বা অন্ধকার থেকে আলোতে আসার একটা সময়। কি বলছে লাস্টার্স মানে দেখো উজ্জ্বল বলা আছে, অন্ধকার থেকে উজ্জ্বলে আসার একটা সময়ের কথা এখানে বর্ণনা করা আছে, মানে কি রাত্রি থেকে দিনের উজ্জ্বল আলোতে আসার কথা এখানে বর্ণনা করা আছে। তারপরে দেখো কি বলা আছে, ডে ব্রেক হ্যাজ বিন রিটেন ইন 9 রাইমস কাপলেট অর্থাৎ রাইমস কাপলেট একটা রাইমস কাপলেট দুটো লাইন নিয়ে হয়। দেখো এই উইন্ড কেম আপ আউট অফ দ্য সি, তারপর দেখো অ্যান্ড সেড ও মিস্ট মেক এ রুম ফর মি, এই দুটো মিলিয়ে একটা হচ্ছে কাপলেট হয়েছে। সি এর সাথে দেখো মি এর আর কি মিল আছে, ফার্স্ট লাইনের সাথে সেকেন্ড লাইনের মিল আছে, তাহলে কি এই কাপলেটটা কেমন হবে হচ্ছে এ এ বি বি, দেখো ব্যাকেট আমি বলে দিয়েছি। অ্যান্ড ফলোস দ্য spirited progression of gas of wind as it rises out the sea and cross onto the land announcing the arrival of the day। দেখো এটার মধ্যে কি বলা আছে, এই গাস অফ উইন্ড অর্থাৎ কতকটা মানে কতকটা আর কি ঝোড়ো বাতাস আর কি যেটা রাইজেস মানে জেগে উঠছে আউট অফ দ্য সি অর্থাৎ সমুদ্র থেকে যেটা জেগে উঠছে এবং হচ্ছে ক্রস অন টু দ্য ল্যান্ড এবং মাটির মধ্য দিয়ে বা সমতল ভূমির মধ্য দিয়ে যাচ্ছে এবং অ্যানাউন্সিং এবং ঘোষণা করে করে যাচ্ছে দ্য অ্যারাইভেল অফ দ্য ডে অর্থাৎ দিনের শুরুর ঘোষণাটা করে করে যাচ্ছে। দিনটা যে শুরু হচ্ছে সেটার খবরটা সবাইকে একের পর এক দিয়ে যাচ্ছে। সে সমুদ্র থেকে আর কি সে বাতাসটা আর কি উঠে বা সমুদ্র থেকে সে বাতাসটা সৃষ্টি হয়ে গোটা সমতল ভূমির মধ্যে আর কি সকলকে খবর দিয়ে যাচ্ছে যে দ্য ডে ইজ নিয়ার অর্থাৎ দিনটা শুরু হবে বা দিনটা শুরু হয়ে গেছে, তোমরা সবাই নিজের কাজে যুক্ত হয়ে যাও। আমরা কবিতাটা পড়লে দেখো আরও ভালোভাবে বুঝতে পারবো। তারপর দেখো লংফেলোস প্রেজেন্ট দ্য ওয়াইন্ড অ্যাজ এ হিউম্যান বিং হু ওয়েকেন্স দ্য ন্যাচারাল ফেনোমেনা অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ দ্য ডে অর্থাৎ লংফেলো এখানে প্রেজেন্ট মানে বর্ণনা করেছে বাতাসটাকে একটা আর কি হিউম্যান বিং একটা মানুষের মতো বাতাসটাকে আর কি তুলনা করেছে, একটা মানুষের সাথে এই বাতাসটার তুলনা করা হয়েছে বা লংফেলো এখানে আর কি বাতাসটাকে মানুষের সঙ্গে তুলনা করেছে। যেমন কত একটা মানুষ যেমন কত উঠে এসে পড়ে আর কি সকলকে আর কি জাগিয়ে দিচ্ছে, সেরকম বাতাসের মধ্যে একটা মানবিক আর কি মূর্তি দেওয়া হয়েছে এবং বাতাসটার মধ্যে মানুষের প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যাচ্ছে এবং সেই বাতাসটা যেমন কত সকলকে আর কি জাগিয়ে দিয়ে যাচ্ছে। তাহলে এটাকে কি বলা হয়, এটা হচ্ছে একটা পার্সোনিফিকেশন। দেখো পার্সোনিফিকেশন সম্পর্কে আমি তোমাদেরকে পরে বলছি। এখানে দেখো কি বলছে, ভেরি বিগিনিং অফ দ্য ডে অর্থাৎ ভোরবেলায় একটা বাতাস আর কি এসে পড়ে সকলকে খবর দিয়ে যাচ্ছে। তাহলে বাতাসটা কি, বাতাসটা তো আর কি বলতে পারে না, কিন্তু হচ্ছে এখানে হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো আমাদের কবি আর কি বাতাসটাকে একটা আর কি হিউম্যান বিংয়ের আর কি ক্যারেক্টার দিয়েছে বা যে আর কি বলতে পারে হিউম্যান বিং বলে কল্পনা করেছে। তারপর দেখো পার্সোনিফিকেশন ইজ এ ফিগার অফ স্পিচ হোয়ার নন লিভিং অবজেক্ট আর ডেসক্রাইব টু সিম লাইক এ পিপল। বলছে পার্সোনিফিকেশন হচ্ছে একটা ফিগার অফ স্পিচ যেখানে আর কি নন লিভিং অবজেক্ট যেটা আর কি বাস্তবে আর কি জীবন নেই সেরকম বস্তুর উপরে কি আর ডেসক্রাইব টু সিম লাইক এ পিপল একজন মানুষের মতো তাকে আর কি বর্ণনা করা হয়। ইন দিস পোয়েম এই কবিতার মধ্যে দ্য ওয়াইন্ড অ্যাক্ট লাইক এ পার্সন, এই ওয়াইন্ড বাতাসটা আর কি অ্যাক্ট মানে কি বাতাসটা আর কি অ্যাক্ট করছে, অ্যাক্ট করা মানে হচ্ছে বাতাসটা রোল করছে লাইক এ পার্সন একটা মানুষের মতো। সো দ্য পোয়েট গিভস দ্য ওয়াইন্ড পার্সোনিফিকেশন, তার জন্য আমরা বলতে পারি কবি এই কবিতায় বাতাসকে আর কি পার্সোনিফিকেশন করেছে বা পার্সনের সাথে তুলনা করেছে, একজন আর কি ব্যক্তির সঙ্গে তুলনা করেছে। আশা করি তোমরা হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো সম্পর্কে মোটামুটিভাবে বুঝতে পারলে এবং এই কবিতার টাইটেলটা সম্পর্কে মোটামুটি বুঝতে পারলে এবং এই কবিতাটার মধ্যে এই যে উইন্ডকে যে পার্সোনিফিকেশন করা হয়েছে বা পার্সোনিফিকেশন ফিগার অফ স্পিচ সম্পর্কেও তোমরা কিছু বুঝতে পারলে। এরপর আমরা ডিরেক্ট কবিতার মধ্যে চলে আসবো।
তাহলে কবিতাটা শুরু করা যাক। দেখো কবিতার প্রথম লাইনে কি বলা আছে, এ ওয়াইন্ড কেম আপ আউট অফ দ্য সি। এ ওয়াইন্ড মানে হচ্ছে একটি বাতাস, কেম আপ মানে হচ্ছে জেগে ওঠা, আউট অফ মানে হচ্ছে হইতে বা থেকে, দ্য সি মানে হচ্ছে সমুদ্র। অর্থাৎ এটার মানেটা গুছিয়ে বললে কি হবে, একটি বাতাস সমুদ্র থেকে জেগে উঠল। তারপর দেখো কি বলা আছে, অ্যান্ড সেড এবং বলল, ও মিস্ট মেক রুম ফর মি। দেখো মিস্ট মানে হচ্ছে কুয়াশা, মেক মানে হচ্ছে তৈরি করো, রুম মানে এখানে রুম বলতে কিন্তু এখানে রোডস রাস্তা, অর্থাৎ রাস্তা তৈরি করে দিতে বলছে, ফর মি আমার জন্য। এখানে একটি বাতাস আর কি সমুদ্র থেকে জেগে উঠেছে এবং কি বলছে, কুয়াশাকে বলছে, কুয়াশা সরে যাও, আমার জন্য একটা রাস্তা করে দাও। তাহলে এটার মানেটা কি হবে, এবং বলল, ও কুয়াশা আমার জন্য রাস্তা করে দাও। তার মানে কি সমুদ্র থেকে একটা বাতাস আর কি জেগে উঠছে এবং সেই বাতাসটা জেগে ওঠার পরে কোথায় আসছে, এবং হচ্ছে সেখানে আর কি কুয়াশা আছে, গোটা পরিবেশটা আর কি ভোরবেলায় পরিবেশটা দেখবে কুয়াশাচ্ছন্ন থাকে। তাহলে সেখানে কুয়াশাকে বলছে, কুয়াশা আমার জন্য একটা রাস্তা করে দাও, আমি আর কি যাব। কোথায় যাবে দেখো বলা আছে তারপরে, ইট হেল্ড, হেল্ড মানে হচ্ছে অভিবাদন জানানো, বলছে কি দ্য শিপস মানে কি জাহাজগুলিকে, অ্যান্ড ক্রাইড এবং চিৎকার করে বলল, সেল অন মানে সমুদ্রে পাড়ি দাও। দেখো কি বলছে, এটা জাহাজগুলোকে অভিবাদন জানালো এবং চিৎকার করে বলল, সমুদ্রে পাড়ি দাও। ইয়ে মারিনার্স, বলছে ইয়ে মানে হচ্ছে ইউ, ম্যারিনার্স, এখানে ম্যারিনার্স বলতে কি বলা আছে দেখো, সেলর, সেলর মানে হচ্ছে নাবিক, বলছে ইউ ম্যারিনার্স, ওহে নাবিক, দ্য নাইট ইজ গান, বলছে তোমরা নাবিকেরা, রাত্রি চলে গেছে, মানে কি নাবিকদের বলছে তোমরা সমুদ্রে আর কি পাড়ি দাও, রাত্রি পেরিয়ে গেছে, এখন আর কি ভোর হয়ে এসছে, মানে কি কিছুক্ষণ বাদে আর কি সকাল হয়ে যাবে, তার জন্য তোমরা জেগে ওঠো এবং সমুদ্রে পাড়ি দাও। তারপরে দেখো কি বলছে, অ্যান্ড হারিড, হারিড মানে হচ্ছে কি দ্রুত গতিতে চলে যাওয়া, এবং দ্রুত গতিতে চলে গেল ল্যান্ডওয়ার্ড, ল্যান্ডওয়ার্ড মানে হচ্ছে স্থলভাগের দিকে। এতক্ষণ অবধি সমুদ্র থেকে জেগে উঠলো বাতাস এবং ওঠার পরে সমুদ্রের উপরিভাগে যে কুয়াশা ছিল সেখানে কুয়াশাকে বলল যে মেয়েকে রুম ফর মি, আমার জন্য রাস্তা করে দাও, এবং সেখানেই যে সমুদ্রর আর কি তীরে বা সমুদ্র পোর্ট বলা হয় বন্দরে, সে বন্দরে যে আর কি জাহাজগুলো ছিল সেই জাহাজগুলোকে বলছে বা জাহাজের নাবিকগুলোকে বলছে, দ্য ডে ইজ বিগিন, তোমরা আর কি সমুদ্র নিয়ে পরে যাত্রা শুরু করো। তারপরে দেখো কি বলছে, তারপরে এবং দ্রুত গতিতে সে আর কি স্থলভাগের দিকে চলে এলো, ফার অ্যাওয়ে অনেক দূরে চলে এলো। তারপর দেখো কি বলছে, বলছে দ্রুত গতিতে চলে গেল স্থলভাগের দিকে অনেক দূরে, ফার অ্যাওয়ে মানে হচ্ছে অনেক দূরে, এবং দ্রুত গতিতে স্থলভাগের দিকে অনেক দূরে চলে গেল। এবং দেখো কি করছে তারপরে, ক্রাইং চিৎকার করে বলছে, এক এক মানে হচ্ছে জেগে ওঠো, ইট ইজ দ্য ডে, সকলকে চিৎকার করে বলছে, বলছে জেগে ওঠো, কি দিন শুরু হয়ে গেছে, এটাই দেখো বলছে। তারপর দেখো কি বলছে, ইট সেড আনটু দ্য ফরেস্ট, আনটু মানে হচ্ছে দিকে, দ্য ফরেস্ট মানে হচ্ছে বনভূমি, এটা বনভূমির দিকে আর কি সাউট চিৎকার করে বলছে, কি না এটা আর কি বাতাস আর কি বনভূমির দিকে চিৎকার করে বলছে, বলছে হ্যাং, হ্যাং মানে হচ্ছে মেলে ধরো, অল ইয়োর লিফি ব্যানার্স, ব্যানার্স মানে হচ্ছে পত্রযুক্ত নিশান, কি তোমার যে পত্রযুক্ত নিশান আছে বা পাতাগুলি আছে, বলছে সেগুলো আর কি মেলে ধরো, ব্যানার্স আউট মানে কি সেগুলি আর কি মেলে ধরো। তার মানে এটার মানেটা কি বলা হবে, যে মেলে ধরো তোমাদের সকল পত্রযুক্ত নিশানগুলি। দেখো এখানে লিফি ব্যানার্স বলতে, লিফি ব্যানার্স রেফার্স টু দ্য ব্রাঞ্চেস অফ এ ট্রি ফুল অফ লিভস, বলছে একটা গাছের যে শাখা প্রশাখা যেটা আর কি ফুল অফ লিভস মানে কি পাতাতে ভর্তি থাকে, সেই পাতাগুলি আর কি মেলে ধরতে বলছে। কিছু কিছু গাছের দেখবে পাতা আছে তারা আর কি রাত্রেবেলায় ঘুমিয়ে পড়ে, মানে কি মানে রাত্রেবেলায় আর কি মানে কুঁকড়ে যায়, এবং কি তারা আর কি সূর্যের আলো যখন পায় তখন আর কি তাদের পাতাগুলি আবার ঝলমলে রোদে দেখবে মেলে ধরে। তার জন্য আর কি এখানে বাতাস আর কি গাছটিকে বা বনটিকে বলছে বা সমস্ত ট্রিদের বলছে, গাছেদের বলছে তোমাদের পাতাগুলি শাখা প্রশাখাগুলি মেলে ধরো। তারপরে দেখো কি হচ্ছে, ইট টাচড দ্য উড বার্ডস
ফোল্ডেড উইং। বলছে ইট টাচ, এটা স্পর্শ করলো উড বার্ড বলতে এখানে বনের পাখি, ফোল্ডেড উইংস মানে হচ্ছে ভাঁজ করা ডানা। বলছে এটা বনের পাখির আর কি ভাঁজ করা ডানায় স্পর্শ করলো। কে স্পর্শ করলো? না বাতাস স্পর্শ করলো বনের পাখির ভাঁজ করা ডানায়। অ্যান্ড সেড, এবং বলল, ও বার্ড, ওহে আর কি পাখি, অ্যাওয়েক, জেগে ওঠো, অ্যান্ড সিং, এবং কি তোমার গান গাও। মানে কি এবং বলল, ও পাখি জেগে ওঠো এবং গান গাও। এটা কত সুন্দর একটা পরিবেশের বর্ণনা দিচ্ছে। প্রথমে আর কি সমুদ্র থেকে উঠলো, তারপরে আর কি সেখানে আর কি সমুদ্রে যে নাবিকরা ছিল সেখানে তাদেরকে বললো, তারপরে আর কি সকলকে বলছে যখন আর কি ল্যান্ডওয়ার্ড মানে কি যখন আর কি স্থলভাগে এলো তখন সকলকে বলল, এবং তারপরে বনের আর কি যে আর কি গাছগুলি আছে তাদেরকে বলল যে তোমার পাতাগুলি মেলে ধরো। এখন দেখো আবার পাখিদের বলছে তোমরাও উঠে পড়ো এবং তোমরা কি করো না তোমাদের সকালবেলার যে মিষ্টি মধুর গান সেই গানটি আর কি ধরো, যাতে সকলে বুঝতে পারে, সমস্ত প্রাণী বুঝতে পারে যে দ্য ডে ইজ বিজ্ঞান, অর্থাৎ দিনটি শুরু হয়ে গেছে। তারপরে দেখো কি করছে, অ্যান্ড ওভার, দেখো ও অ্যাপোস্ট্রফি ই আর আছে, এটার ফুল ফর্ম কিন্তু ওভার দ্য ফ্রামস মানে হচ্ছে গোলাবাড়ি। ও চ্যান্টিক্লিয়ার মানে হচ্ছে গৃহপালিত মোরগ। তাহলে এটার মানেটা কি হচ্ছে যে যে সেটা আর কি ওভার মানে উপর দিয়ে, গোলাবাড়ির উপর দিয়ে যাচ্ছে এবং সেখানে আর কি গৃহপালিত মোরগদের বলছে ইয়োর ক্ল্যারিয়ন মানে হচ্ছে বাদ্যযন্ত্র, ব্লো মানে হচ্ছে বাজাও, দ্য ডে ইজ নিয়ার মানে কি দিনটা আর কি খুব কাছে চলে এসছে, মানে দিনটা খুব তাড়াতাড়ি শুরু হবে, তুমি তোমার বাদ্যযন্ত্র বাজাও। মানে কি এটার মধ্যে কি বলতে চাই, হেয়ার ক্ল্যারিয়ন রেফার্স টু, ক্ল্যারিয়ন বলতে বাদ্যযন্ত্র বলতে বোঝানো হয়েছে দ্য রোস্টার্স মানে মোরগের ক্রোয়িং অ্যাট ডন, মানে কি গৃহপালিত মোরগের যে ভোরবেলায় ডাক, সেই ডাকটা আর কি বাদ্যযন্ত্র বলা হয়েছে। এখানে মোরগের দেখো বাদ্যযন্ত্র বলা হয়েছে। এখানে কি বলা আছে যে এরপর বাতাস গোলাবাড়ির কাছে গেল এবং গৃহপালিত মোরগকে বলল তুমি তোমার ডাক শুরু করে দাও, তারপরে দিন চলে এসেছে। মানে কি এখানে বলছে গৃহপালিত মোরগকে যে তুমি তোমার ডাকটি শুরু করে দাও, দিনটি আর কি চলে এসেছে, মানে কি দ্য ডে ইজ নিয়ার। তারপরে দেখো হচ্ছে ইট হুইসপার মানে হচ্ছে ফিস করে বলা, এটা ফিস করে বলল টু দ্য ফিল্ডস মানে কি যে শস্যের মাঠ বা ফসলের মাঠ আছে, অফ ক্রন্স মানে হচ্ছে শস্য, বলছে শস্যের মাঠ বা ফসলের মাঠ আছে তাদেরকে আর কি ফিস করে বলল, কি বলল, বো ডাউন মাথা নত করো, অ্যান্ড হেল মানে হচ্ছে অভিবাদন জানাও, এবং অভিবাদন জানাও দ্য কামিং মন বলতে এখানে দেখো মর্নিং এর শর্ট ফর্ম, মন বলতে পোয়েটিক ফর্ম অফ মর্নিং, অর্থাৎ এটা কি মর্নিং বলতে আর কি পুরো আর কি ওয়ার্ডটা বোঝাচ্ছে, তাহলে এখানে কবি আর কি শর্ট ফর্ম ব্যবহার করেছে। এই মানে কি এটা আর কি তার ছন্দর সাথে মেলানোর জন্য কবি আর কি এটা করেছে। এখানে কি বলছে যে ক্রনের সাথে দেখো মনটা আর কি মিলে গেছে, তার জন্য বলেছে যে তুমি তোমার আর কি মাথা নত করো এবং আগত সকালকে আর কি অভিবাদন জানাও। দেখো এখানে কি বলছে মাথা নত করো এবং আগত সকালকে অভ্যর্থনা জানাও বা অভিবাদন জানাও। তারপর দেখো কি বলা আছে, ইট সাউটেড এটা চিৎকার করে বলছে থ্রু দ্য বেলফ্রাই টাওয়ার মানে হচ্ছে চার্চ বা গির্জার ঘন্টা। বলছে কি না চার্চ বা গির্জার দেখবে একটা ঘন্টার ঘর থাকে, সেখানে আর কি একটা ঘন্টা বাঁধা থাকে এবং ঘন্টা ঝোলানো থাকে, সেখানে ঘন্টাটা কি করে না ঘন্টাটা পিটিয়ে পড়ে বা ঘন্টার আওয়াজে আর কি সকলকে আর কি জাগানো হয়। তাহলে এখানে দেখো চার্চের ঘন্টাকে আর কি চিৎকার করে বলছে অ্যাওয়েক জেগে ওঠো, ও বেল মানে হচ্ছে ওহে ঘন্টা, প্রোক্লেম মানে হচ্ছে ঘোষণা করো। বলছে কি প্রোক্লেম বলতে এখানে ডিক্লিয়ার বলা হয়, প্রোক্লেমের হচ্ছে নিয়ারেস্ট মিনিং, বলছে ডিক্লিয়ার ঘোষণা করো দ্য আওয়ার্স বলতে কি দ্য টাইম অফ দ্য ডে, বলছে দিন শুরুর যে আর কি সময়, দ্য টাইম অফ দ্য ডে ব্রেক, অর্থাৎ দিন শুরুর যে সময় সেটা আর কি ঘোষণা করতে বলছে সেখানের ঘন্টাটাকে বা গির্জার ঘন্টাটাকে। তাহলে কি বলছে দেখো এখানে বলছে জেগে উঠো ও ঘন্টা দিনের সময় ঘোষণা করো, মানে কি এটা চিৎকার করলো গির্জার ঘন্টার ঘরের মধ্যে, বলছে জেগে ওঠো ঘন্টা দিনের সময় ঘোষণা করো। তারপর দেখো কি বলছে ইট ক্রসড মানে হচ্ছে অতিক্রম করা, বলছে দ্য চার্চ ইয়ার্ড মানে হচ্ছে
কবরস্থান বলছে এটা অতিক্রম করে গেল কবরস্থানকে উইথ এ সাই, সাই মানে হচ্ছে দীর্ঘশ্বাস। বলছে একটা দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে আর কি সে আর কি কবরস্থানটাকে আর কি অতিক্রম করলো। মানে কি এটা দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে কবরস্থানকে অতিক্রম করলো। কে অতিক্রম করলো? দ্য উইন্ডস আর কি বাতাস আর কি দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে কবরস্থানকে অতিক্রম করলো। অ্যান্ড সেড এবং বলল নট ইয়েট এখন নয়, ইন কোয়াইট শান্তভাবে থাকো, লাই মানে শুয়ে থাকা, বলছে লাই ইন কোয়াইট বলছে শান্তভাবে শুয়ে থাকো। এবং সে আর কি কবরস্থানকে বলল এবং এখন নয় শান্তভাবে শুয়ে থাকো, মানে কি সেই কবরস্থানকে বলছে তোমাদের আর কি সময় শেষ, তোমরা এখন শান্তভাবে শুয়ে থাকো কারণ দিন আর কি শুরু হয়ে গেছে। তাহলে দেখো ফ্রেন্ডস এই কবিতাটার মধ্যে সেরকম কিছু না, এখানে কিন্তু বাতাসকে আর কি পার্সোনিফিকেশন করা হয়েছে এবং প্রকৃতির যে আর কি সকালবেলার যে আর কি সুন্দর যে একটা বর্ণনা সেই বর্ণনাটা কবি আর কি এখানে দিয়েছে। প্রকৃতির মধ্যে সকালবেলায় দেখো গাছ তার পত্র মেলে ধরে এবং সেলার অর্থাৎ নাবিকরা কী করে আর কি সমুদ্রে যাত্রার জন্য পাড়ি দেয় এবং তারপরে দেখো কি বলছে না শস্যের মাঠেরা আর কি মাথা নত করে আর কি দিনটাকে আর কি আহ্বান জানায় বা দিনটাকে আর কি ওয়েলকাম করে। এবং তারপরে দেখো কি বলছে এবং হচ্ছে বেল মানে ঘন্টাকে বলছে তুমি তোমার আর কি ঘন্টার মাধ্যমে ঘোষণা করো দিনটা যে শুরু হয়ে গেছে। এবং সেখানে আর কি যা ফ্রামস অর্থাৎ গৃহ বা গোলাবাড়ির যে আর কি গৃহপালিত মোরগরা আছে যারা দেখবে ভোরবেলায় আর কি ডাকে তাদেরকেও বলছে তুমি তোমার আর কি বাদ্যযন্ত্রটা আর কি বাজাও, মানে কি তুমি তোমার ডাকটা ছাড়ো এবং সকলকে আর কি জাগিয়ে তোলো, সমস্ত মানুষকে আর কি জাগিয়ে তোলো, সমস্ত মানুষকে খবর দাও দ্য ডে ইজ নিয়ার দিনটা শুরু হয়ে গেছে। তাহলে এটার মধ্যে কবি আর কি আমাদের যে নেচার বা প্রকৃতির যে একটা সুন্দর বর্ণনা দিয়েছে এটা দেখো একটা মানুষও বলতে পারতো। তাহলে কি এটা একটা মানুষের মতোই আর কি পার্সোনিফিকেশন করা হয়েছে, একটা মানুষের মতোই আর কি একটা বাতাস আর কি সমস্ত খবর আর কি সবার মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে আশা করি তোমরা কবিতাটা আর কি বুঝতে পারলে এবং কবিতার যে মানেটা সেটাও তোমরা বুঝতে পেরেছ। আশা করি তোমাদের এটাতে আর কোনো প্রবলেম হবে নাই। তারপরে দেখো আমি তোমাদেরকে শর্ট করে আর কি পড়ার জন্য আর কি দেখো একটা আর কি উপায় বলেছি। দেখো এটা কি মনে রাখার জন্য বলেছি, দ্য সি অর্থাৎ সমুদ্র থেকে আর কি সেই বাতাসটা আর কি কেম আপ জেগে উঠলো। তারপর দেখো কাকে বলছে প্রথমে মিস্টকে বলছে, মিস্ট মানে কি কুয়াশাকে বলছে। তারপরে কুয়াশাকে কি বললো যে মেক এ রুম ফর মি আমার জন্য একটা রাস্তা করে দাও। তারপর দেখো শিপসকে বলছে, শিপসকে কি বলছে যে জেগে ওঠো আর সেল অন অর্থাৎ যাত্রা শুরু করো, মানে কি দিনটা আর কি শুরু হয়ে গেছে। তারপর দেখো ল্যান্ডওয়ার্ড মানে কি এই যে শস্য ভূমিকে বলছে, ল্যান্ডওয়ার্ড বলতে কি ভূমিভাগকে বলছে যে যে তোমরাও আর কি জেগে ওঠো। তারপরে দেখো কি বলছে ফরেস্ট উডবার্ড, ফরেস্ট উডবার্ড মানে হচ্ছে বন্য পাখিদের আর কি বলছে তোমরাও জেগে ওঠো। তারপরে কি চ্যান্টিক্লিয়ার, চ্যান্টিক্লিয়ার বলতে হচ্ছে এখানে গৃহপালিত মুরগি, সেই গৃহপালিত মুরগিকেও কিন্তু আর কি বলছে যে তোমরাও আর কি জেগে ওঠো এবং কি না তোমাদের ডাক ছাড়ো। তারপর দেখো ফিল্ডস মানে কি মাঠকে বলছে যে তোমরা তোমাদের মাথা নত করে তোমরা দিনটাকে স্বাগত জানাও, মানে মাঠের যে আর কি ক্রন শস্যের মাঠও হতে পারে বা ফসলের মাঠও হতে পারে সেই মাঠকে বলছে তোমরা আর কি মাথা নত করে দিনটাকে আর কি সুস্বাগতম করো বা স্বাগত করো। তারপরে দেখো কি বলছে বেলফ্রাই টাওয়ার, বেলফ্রাই টাওয়ারকে সেখানে ঘন্টার ঘরে দেখবে চার্চের একটা নির্দিষ্ট ঘর থাকে যেখানে আর কি একটা ঘন্টা বাঁধা থাকে, সেই ঘন্টার মাধ্যমে সকলকে আর কি সেই ঘন্টার মাধ্যমে সকলকে আর কি অ্যানাউন্স করা হয় বা সেই ঘন্টাটা আর কি বিভিন্ন কারণে বাজানো হয় সকলকে ডাকার জন্য বা অন্য কোনো কারণে সেই ঘন্টাটা দেখবে বাজানো হয়। তাহলে কি না সেই ঘন্টাটাকে আর কি বলছে সেই ঘন্টার ঘরে যেয়ে পরে বলছে যে তুমি তোমার ঘন্টাটা বাজাও এবং সকলকে জাগিয়ে তোলো দিন শুরু হয়ে গেছে। এবং অ্যাট লাস্ট সর্বশেষে আর কি বাতাস আর কি চার্চইয়ার্ডের কাছে যাচ্ছে যেখানে আর কি কবরস্থান সকলকে আর কি কবর দেওয়া হয়, সেখানে যে পরে বলছে তোমাদের সময় শেষ হয়ে গেছে, তোমরা কি লাইন পিস বা লাইন কোয়াইট শান্তভাবে শুয়ে থাকো, এখন আর তোমাদের সময় নয়, তোমরা এখন শান্তভাবে শুয়ে থাকো। তাহলে স্টুডেন্টস আমি আশা করি তোমরা এই সুন্দর কবিতাটি খুব ভালোভাবে বুঝতে পারবে। ভালোভাবে মন দিয়ে যদি তোমরা এই মানে সহ আর কি পড়ো তাহলে আমি আশা করি তোমরা এই কবিতাটি বুঝতে পারবে বা তোমাদের এই কবিতাটি বুঝতে কোনো অসুবিধা হবে না। তাহলে স্টুডেন্টস আজকে এই অবধি থাক। বাই বাই স্টুডেন্ট, সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও।